হেলদি কুকিং প্যালেসের আরেকটি নতুন পর্বে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজ আমরা 1000 সদস্যের একটি পরিবার হয়ে উঠেছি। আজ এই শুভ দিনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই, আর আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সাপোর্ট, ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আশা রাখি আপনারা সকলে এইভাবে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, যাতে এই ছোট্ট পরিবারটি আরও অনেক বড় হয়ে উঠতে পারে। সামনের বড়দিন, তাই সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি স্পঞ্জ চকলেট কেকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানে একটা ছাকনার মধ্যে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে 1 টিস্পুন এবং হাফ টিস্পুন বেকিং পাউডার নিলাম এবং বেকিং সোডা নিলাম 1 টিস্পুন এবং 1 পিঞ্চ মতো লবণ নিয়ে নিলাম এবং একই সঙ্গে হাফ কাপ কোকো পাউডার নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে চেলে নেব এবং পরবর্তী স্টেপে যাব। এদিকে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে আমি 4টে ডিম ভেঙে নেব। একে একে 4টে ডিম ভেঙে নিলাম। তারপর এটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম এবং ফোম তৈরি করে নেব। ফোম তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবং মিক্সড করতে থাকছি। এরপর এখানে আমি 3/4 কাপ তেল দিয়ে দিলাম, সাদা তেল, যেটাকে হালকাভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 টিস্পুন এবং হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিতে থাকবো এবং ব্যাটারটা তৈরি করতে থাকবো। ব্যাটারটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দুধ ব্যবহার করতে পারবেন বা জলও ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আমি 1 টেবিল স্পুন মতো দুধ ব্যবহার করেছিলাম। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো অল্প পরিমাণে দিয়ে রাখলাম, বাকিটা পরে দেব। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে আমি এটাকে প্রিহিট করে নিলাম, পাত্রটা যেটার উপর কেকটা আমি চাপাবো। এদিকে কেক টিনটা রেডি করে নিচ্ছি। এটা অয়েল ব্রাশ করে দিলাম এবং এর উপর দিয়ে পেপার দিয়ে দিলাম। এটাকেও অয়েল ব্রাশ করে দিলাম, 4-5টাও এইভাবে দিয়ে দিলাম এবং অয়েল ব্রাশ করে দিলাম। এবার আমি ব্যাটারটা একটু উঁচু থেকে ঢালতে থাকবো। পুরোটা ঢালা হয়ে গেলে একটু ট্যাপ করে নেব। এরপর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিলাম উপর দিয়ে। পাত্রটা প্রিহিট করার সময় আপনারা শুধুও করতে পারবেন আর বালি ব্যবহার করতে পারবেন। আমি এক্ষেত্রে বালি ব্যবহার করেছি।
আর পাশ দিয়ে আমন্ডগুলো আমি সাজিয়ে দিলাম। পাত্রটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি কেকটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। 45 মিনিট পর ফিরে আসছি। এটা আমি 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম, আপনারাও তাই করবেন। পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম। কেকটা পুরো ক্লিন এসছে ছুরিটা। এবার আমি চারপাশ থেকে এটা করে নিয়ে একটা থালার মধ্যে এটাকে আমি উল্টে নিলাম। সাইড থেকে কাগজগুলো বের করে তুলে নিলাম। কেটে দেখাচ্ছি। কেকটা খুবই স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে, খুবই নরম। আজকের মতো বিদায়, নমস্কার।